ভাইরাল মিজানের প্যাডে লাথি মারা হয়েছে। ভাইরাল মিজানের প্যাডে লাথি মারা হয়েছে। 50,000 টাকা চাঁদা দিতে না পারায় ভাইরাল মিজানের এখানে ভাঙচুর হয়েছে। আজকে ভাইরাল মিজান কিন্তু অসুস্থ হয়ে দুপুরের আগে আগে কিন্তু তিনি বাসায় চলে গেছেন। তার কাছে 50,000 টাকা হয়তোবা গোপনে চেয়েছে, হয়তোবা গোপনে চেতে পারে, কিন্তু হয়তো মিজান দিতে অস্বীকার কারণে মিজানের দুই দিন কিন্তু দোকান ভাঙচুর করা হয়েছে। মিজানের এখানে যিনি রাতে থাকেন, দেখাশোনার দায়িত্বে রয়েছেন, তার কাছ থেকে আমরা শুনবো। এবং তাকে বেশ কয়েকবার আঘাতও করা হয়েছে। তাকে কলার ধরে টেনে ইসরে বলছে যে চাঁদা এখন দিতে হবে, না হলে খবর খারাপ আছে। আমি আপনাদেরকে বলবো ভিডিওটি শেয়ার করে দিবেন, লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন। একটা মানুষ ফুটপাতে ভাত বিক্রি করে জীবিকা নির্বাহ করছিলেন, তাহলে সেই মানুষটার পেটে কেন লাথি মারা দেওয়া হবে? আপনি কি বলতে চান? আমি বলতে চাই এটা খুবই দুঃখজনক যে ভাইয়ের দোকান ভেঙে দিছে। আমরা অনেক কষ্ট পাইছি। এখন পর্যন্ত দূর দূরান্ত থেকে মানুষজন ভিড় জমাচ্ছে। আমরা সেই মানুষটা যাকে মারধর করা হয়েছিল, সেই মানুষটার সাথে আমরা প্রকৃত যে আসল যে ঘটনাটা, আমরা সেই ঘটনাটা একটু জানার চেষ্টা করব। মুরব্বী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইরাল মিজানের পেটে লাথি মারা হয়েছে, তার মানে গরিবের পেটে লাথি মারা হয়েছে 50,000 টাকার জন্য। ঘটনাস্থলে আপনি ছিলেন, আপনাকেও আঘাত করেছে, একটু ঘটনাটা খুলে বলেন তো। ওই লোকের মনে করেন আমি চিনি না ঠিক মতো। এই পরশু দিন এক রং করছে, মেঘের মেঘে মারামারি আমার লগে এর মোটা একটা কাঠ লয়েছে। তো আমি আসতেছি, কি রে বাবা, এর চিনি না, এই লোক মোটা কাঠ লইল। আমি বইয়ে আসতেছি, হয়তো আসস ওর কবি মিজান রে টাকা না দিলে ওর দোকানপাট আমি সব জ্বালাইলাম। অবাক তো আমি আর কিছু কই না, হওয়ার না। আমি দেখলাম এই মেঘের মেঘে ওর লোক আমার কথা মার্কেটিং করা দরকার না। কয়টার দিকে হতে পারে? রাত তখন আড়াইটা। রাত আড়াইটা। মেঘে বৃষ্টি পড়লো। আচ্ছা আচ্ছা, গত পরশুদিন বৃষ্টি হয়েছিল। জি। আচ্ছা, তখন আমি চুপচাপ রইলাম। ও আমার কইতেছে মিজানরে কালকে বলবি আমার টাকা দেওয়ার জন্য। আমি কই ভাই যা বলার ওর সাথে বললেন, আমার বললে কি লাভ হবে? আমি একটু বলবেন, মানে এভাবে বলেছে মিজানকে বলবি কালকে টাকা দিতে হবে, এভাবে বলেছে। আচ্ছা, তারপরে আমি বললাম যে ভাই যা বলার ওনারা বললেন, আমার বললে কি হইব? আমি তো সাধারণ কাজ করি। এই কথা করার পরে কয় ঠিক আছে আমি যাই। আমি যা গেল গা। ওই মেঘের মেঝে ওই পিলার ওখানে দাঁড়ায় আবার আইলো। আবার আয়া কইতেছে তোর যেটা কইছি মনে রাখবি, নাইলে করছিলাম কালকে এসে মারমু। এই কথা আমি আর কই নাই। মিজানের জায়গা এটা ছোটোখাটো ব্যাপার, ওপর এরম আছে মাত্র ডিস্টার্ব হইতে পারে, আমি এই ধরনের সন্দেহ করছি। কয়জন আসছিল? ও একা আসছিলো ওই পয়লা দিন একা আসছিল। পরের দিন 4 জন ছিল, 3 জন ওদিকে হাইটে ওই পারে গেছে, আমি ফলো করছি। আর ও আমার ডাইরেক্ট আমার সামনে আয়া পড়ছে। আয়া আমার কইতেছে ওই তুই কইছিলি? তা আমি তো কই নাই। আমি কইতেছি আমি কই নাই। আমারও করছি কালার জয়রা আমার ভ্যানের ট্রেন চাইনা নামাই লাগছে। তারপর আমি জিজ্ঞেস ঠেলায় এক পর্যায়ে ওরা দইরা বইছি, দইরা মারামারি এক পর্যায়ে হইতে রোডের মাঝখানে গেছি গা। মাঝখানে যাওয়ার পরে হুন্ডা ওদিকটা আস্তে আস্তে সব থামাই গেছে গা। গাড়ি মাড়ি অনেকগুলি থাইমা আমাকে উঠাইছে। উঠাইয়া এক লোক দেখলাম একটা আর্মির গাড়ির মতনই, ও এসে গেলো এই তুমি এই বৃদ্ধ লোকের সাথে মারামারি করলা কেন? ওই লোকের লোক দাঁড়িয়ে রয়েছে, ওই লোকে একটা চটকনা মারছে, তো বাইকটা সোজা যা ওই মাইল খেয়ে ওদিকে বার হয়ে গেছে। আচ্ছা, একটু উঠবেন, আমাকে একটু সরজমিনে নিয়ে যাবেন। দেখেন একজন বাবার বয়সী বৃদ্ধকে মানে আপনাকে এখানে আঘাত করেছে। আমার কোমরে ব্যথা পাইছি, এই যে ব্যথা পাইছি, মনে করেন সিনায়ও ব্যথা পাইছি। মানে টাকার জন্য, শুধুমাত্র টাকার জন্য বাবার বয়সে একজন মুরব্বির গায়ে হাত দিয়েছে। চাঁদা 50,000 টাকা মিজানের কাছে চেয়েছিল, দেন এই মানুষটা এখানে পড়ে দিচ্ছিলেন। আপনি তো একজন ইমাম সাহেব, একটু এদিকে আসবেন। টাকার জন্য, শুধুমাত্র টাকার জন্য একজনের পেটে লাথি মারা হয়েছে, একজন বাবার বয়সে মুরব্বির গায়ে হাত দেওয়া হয়েছে। আপনি কি বলতে চান এই বিষয়টা? ভাই এটা খুবই বড় অন্যায় হয়েছে, আমরা এর বিচার চাই। তীব্র নিন্দা জানাই। আমরা একটু আসেন, আমরা কোন জায়গাটা আঘাত হয়েছে, কোন জায়গাটা ভাঙচুর হয়েছে সেটা আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাইতে চাই। এই যে আসেন, এই যে আমার গাড়িটা, এই যে আপনার গাড়ি, আপনি থাকে এখানে থাকেন? হ্যাঁ, ও আমার বলছে মিজানে যে ভাই আপনি একটু ফলো রাখেন আমার মাল যেন নষ্ট না হয়।
আমি কইছি ঠিক আচ্ছা, আছে। কি কি ভাঙচুর হয়েছে আর একটু দেখান। এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে ভাঙচুর হয়েছে। আর কয়েকদিন আগে এখানে পাল্লা বাটখারা আমার ছিল, আমি আগে কাঁচা মাল আসেন, এই যে এখানে আসেন, আমরা একটু এখানটা দেখাইতে চাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আজকে মিজান কিন্তু অসুস্থ হয়ে গেছে দুপুরের আগে আগে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কয়টা বাড়ি মারছে। এখানে মনে করেন যে ও আমার না পায়া এখানে ভাঙচুর করে গেছে। আমি একটু ভয় পাইছিলাম, ভয় পায় আমার ওই দারোয়ান বলছে যে আপনি আমার এখানে আসেন, আমার এখানে আপনার শুয়ে থাকেন, দিনে যা হইব মিজানে বসবো। আচ্ছা, তারপর আমি মিজানে আসার পরে আমি কইলাম যে ভাই এই ঘটনা ঘটছে। মিজান করলে আমারটা ভাঙছে, আপনি টেনশন করেন না, আমারটা আমি বলবো। আচ্ছা, এখানে সবকিছু এলোমেলো দেখতে পাচ্ছেন। আজকে এই যে একটু আসেন, আমরা এই পাশটা যেমনটা দেখতে পাচ্ছি সবকিছু এখন পর্যন্ত যদি মিজান থাকতো তাহলে সবকিছু একেবারে এলোমেলো হয়ে পড়ে আছে। আমরা এই যে মিজানের সাথে যে ঘটনাটি ঘটেছে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এবং একজন গরিব মানুষ রাস্তায় ভাত বিক্রি করে জীবিকা নির্বাহ করছিলেন, তার পরিবারের পেট চালাচ্ছিলেন, কিন্তু সেই ভাইরাল মিজানকে আঘাত করা তার মানে তার পেটে আঘাত করা। চিন্তা করেন। আমরা এই বিষয়ে একটু ভাইরাল মিজান ভাইয়ের কাছে একটু জানাইতে চাই আপনাদেরকে। আমরা চলুন ভাইরাল মিজান ভাইয়ের কাছে একটু যেতে চাই।